লাস্ট ক্লাসে কি দেখাইছি? পেন টুল ব্যবহার। এই যে কিবোর্ড শর্টকাট মনে আছে, ফরগ্রাউন্ড কালার আর ব্যাকগ্রাউন্ড কালার নেওয়ার। অল্টার ব্যাক স্পেসে কি হয়? ফরগ্রাউন্ড, আর কন্ট্রোল ব্যাক স্পেসে ব্যাকগ্রাউন্ড, রাইট। শুনেন, লাস্ট ক্লাসে দেখাইছি পেন টুলের ব্যবহার, বুঝছেন? পেন টুল দিয়ে ক্লিক করলে পয়েন্ট আসে, এগুলোর নাম অ্যাঙ্কর পয়েন্ট। এইভাবে নর্মাল এই পয়েন্টগুলো নেওয়া যায়। এই একটা সিস্টেম। হ্যাঁ, একটা পাথ তৈরি হইলো, কন্ট্রোল ইন্টার চাপি, তাই তো আমরা নাকি? তারপর এখানে কালার ফিল করার আগে লেয়ার নিয়ে নিচ্ছি এবং কালার ফিল করতেছি। লেয়ার কিভাবে নিলাম? কিবোর্ড শর্টকাট ব্যবহার করে কন্ট্রোল শিফট এন। জানেন সবাই? নতুন লেয়ার নিলাম। এইভাবে এই একটা বিষয় আছে। আর আরেকটি বিষয় কি ছিল? আপনার কার্ভ করার জন্য আমরা একইভাবে অ্যাঙ্কার পয়েন্ট নিয়ে নিচ্ছি। হ্যাঁ, অ্যাঙ্কার পয়েন্ট নিয়ে নিচ্ছি। দেন আর কি অ্যাঙ্কার পয়েন্ট নিয়ে তারপরে আপনি হয়তো এখানে এইভাবে করে কার্ভ করবেন। মানে একটা ক্লিক করলে একটা অ্যাঙ্কার পয়েন্ট হয়, আরেকটা ক্লিকে আরেকটা পয়েন্ট হয়। কিন্তু আমরা কি করি? মাউস চেপে ধরে কার্ভ করি। কেন অল্টার চেপে এটাকে ব্রেক করে দিলাম, ঠিক আছে, ভেঙে দিলাম। দুইটা মাথা হয়েছে না? আচ্ছা, দেন আমি এখানে আবার একটা ক্লিক করছি করে আচ্ছা, এবার কন্ট্রোল কি চাপবো? ইন্টার। নতুন লেয়ার, কালার ফিল, সিলেক্ট, শেষ। এভাবে আমরা পেন টুল নিয়ে নিয়ে কাজ করে থাকি, তাই না? হ্যাঁ, ভেঙে যাবে। আপনি যেরকম আকৃতি তৈরি করতে চান আর কি, বুঝছেন, এটা দিয়ে করতে পারবেন। যেরকম আকৃতি যেখানে যেমনটি চান, বুঝছেন। নতুন লেয়ার আর কালার ফিল। এই একটা বিষয়ে আমরা কথা বলেছি। আরেকটি বিষয় কি ছিল? আরেকটি বিষয় ছিল যে আমরা ছবি কাটাকাটি কিভাবে করব, ছবি কাটা। তো সেটাও তো আমরা দেখেছি যে ইজি। প্রথমে আমরা এই যে কি দেখাবো, ক্যাপ তো একবার দেখাইলাম। আচ্ছা, আবারও দেখেন। মানে এখানে বিষয় সহজ। আপনি পেন টুল নেবেন এবং এই ছবির বর্ডার অনুযায়ী একটা কার্ভ হয় এরকম কল্পনা করে কি করবেন? নর্মাল ক্লিক করবেন। কিন্তু অনেকে কি করে যে ঘন ঘন ক্লিক করে, এটা করবেন না। এতে কিন্তু অনেক কোণা থাকবে এবং জিনিসটা সুন্দর হবে না, পারফেক্ট হবে না আর কি, বুঝছেন। বেশি ঘন করা যাবে না। লাগলে আপনি অ্যাঙ্কর বেশি নিতে পারেন। হ্যাঁ, বেশি নেওয়া বলতে কি যে মানে এখানে দেখালে একটা অ্যাঙ্কর নিয়ে পারফেক্ট হচ্ছে না, আপনি আরেকটা অ্যাঙ্কর সাইডে নিয়ে নেন, ঠিক আছে না? এইভাবে নর্মাল ক্লিক করছি। তো এইভাবে করে ভিডিওটা নিলে দেখতে পাবেন আমি পুরো ছবিটাই কেটে দেখাইছিলাম, ফুল মানে ছবিটা। আর পরবর্তীতে আমি এখানে তৃতীয় যেটা আছে অপশন অ্যাড অ্যাঙ্কর, এটা দিয়ে একটা অ্যাঙ্কর নিয়ে জাস্ট মুভ করে এটাকে কি করছে দেখেন। আপনি যদি এখানে নেন তাহলে দেখছেন এই সাইড থেকে যদিও অনেকটাই পারফেক্ট মনে হচ্ছে, কিন্তু এদিকে কিন্তু ভিতরে রয়ে গেছে, হয়নি পারফেক্ট। আমি এটাকে এমন একটা জায়গায় রাখবো, এই বর্ডারের এমন একটা জায়গায়, এদিকে নেন এদিকে নেন, এরকম করে আপনি দেখবেন যে কোন পজিশনে নিলে একেবারে টুপির মতোই আসে। আবার অনেক সময় যে এইটা নিতে যে মানে এইটা তো এখানে আছে, ঠিক কিনা? আমি যদি এই সাইডের থেকে নিতে যাই, এই সাইড থেকে নিতে গেলে এরো আসছে, এরো কি আসছে? আসেনি। অ্যাড অ্যাঙ্কর দেখাচ্ছে। যখন এই অ্যাঙ্করের উপরে যাব তখন এরো দেখাচ্ছে, দেখছেন? আর আদারওয়াইজ অ্যাড অ্যাঙ্কর। এখন আমি এটা নিতে যে যদি আমার হাতটা একটু নিচে থাকে আর একটা ক্লিক করি তখন কিন্তু অ্যাঙ্কর পড়ে যাবে, দেখছেন? তখন কিন্তু ঝামেলা হয়ে যাবে, আর মুভ হবে না, এই হবে সে হবে। অনেকে কিন্তু এই সমস্যায় পড়ছেন আজকে। একইভাবে এগুলো একটু খেয়াল করবো আমরা, ঠিক আছে?
মানে ইগুলো সহজ আছে। মনে করেন স্যার আমার যদি একটা ইয়ে নিয়ে পড়েই যায় বাই চান্স, তাহলে সেটা আমি কিভাবে ডিলিট করবো? মানে ব্যাক করবেন, ব্যাকওয়ার্ড। হ্যাঁ ব্যাকওয়ার্ড, এটা হচ্ছে আপনার এই যে অল্টার কন্ট্রোল জেড, ব্যাকওয়ার্ড পিছনে ফিরে আসা। আচ্ছা অফিস আপনি পিছনে আন্ডু রিডু করছেন না, হ্যাঁ হ্যাঁ সেরকম হ্যাঁ ওই রকম কন্ট্রোল অল্টার কন্ট্রোল জেড দিলে ব্যাকওয়ার্ড পিছে ফিরে আসবেন। আর যদি ফরওয়ার্ড করতে চান তাহলে শিফট কন্ট্রোল জেড, মনে থাকবে? হ্যাঁ রাইট। এখন অল্টার কন্ট্রোল জেড এটা হচ্ছে ব্যাকওয়ার্ড, এটা একটা লিমিটেশন আছে। কিন্তু এখন ঘটনা হচ্ছে কি স্যার, আমার প্রশ্ন হচ্ছে আমি দুটো নিয়ে ফেলালাম, দুইবার দুটা ভুল করলাম, তাহলে আমি যদি আমি যদি আন্ডু করি তাহলে তো প্রথমটা যেটা পরে নিলাম সেটাই হবে, যদি পরেটা থেকে গেল সে আবারও চাপবেন, আবার আন্ডু চাপবো। হ্যাঁ ওইটাই বা হবে আর কি। আপনি অনেক দূর পর্যন্ত পিছিয়ে আসতে পারবেন, কথা বলছেন? আমি একটু দেখাচ্ছি আপনাদের অপশনে যে দেখেন, খেয়াল করেন এডিট থেকে কিবোর্ড শর্টকাটে গেলে অল কিবোর্ড শর্টকাট দেখতে পাবেন। কোন মেনুতে আছে? এডিট মেনুতে আছে, মনে রাখেন কিন্তু কোশ্চেন হইতে পারে পরীক্ষার সময়। তারপরে যখন যেটা বলি মনে রাখবেন, আপনাদের কিন্তু আমি এক্সাম নিব। এই যে দেখেন আরেকটি অপশন আছে, হ্যাঁ প্রিফারেন্স, এখান থেকে পারফরম্যান্স আছে। পারফরম্যান্সে যদি আমরা যাই, এখানে দেখেন এই যে হিস্টোরি স্ট্যাটাস আছে, দেখেন কত আছে? 50 আছে। মানে আপনি ব্যাক করলে 50 পর্যন্ত পিছে, 50 বার পিছে আসতে পারবেন। আর লাগে, তারপরে যদি আপনার লাগে আপনি এটাকে 1000 করে নেন, সর্বোচ্চ 1000 পিছনে আসতে পারবেন। 1000 আচ্ছা যাক, আমি এখন আপনাদেরকে এটা একটু যেটা দেখাচ্ছিলাম এটা দেখাতে থাকি। এইভাবে করে করে আপনি টোটাল ইটা সিলেক্ট করবেন, ছবিটা সিলেক্ট করবেন। আপনাদের তো সহজ, মেলা সহজ, একটু প্র্যাকটিস করলেই পারা যায়, যে কেউ পারবে। মানে এখানে তো ওইভাবে কোনো ক্রিয়েটিভিটি লাগতেছে না, লাগতেছে আলাদা কোনো লাগতেছে যে আমার ব্রেন ভালো আর আমার ব্রেন খারাপ এই জিনিস লাগে? ম্যাথ বোঝার জন্য যে ব্রেনের দরকার তা লাগে? একটা চেয়ারে ধরেন একজন বসবে, তার জন্য কতটুকু ক্রিয়েটিভিটি দরকার? ভালো স্টুডেন্ট খারাপ স্টুডেন্টের ব্যাপার আছে নাকি? ভালো স্টুডেন্ট হইলে একটু ক্রিয়েটিভ ভাবে বসতো, তাই না? আর খারাপ স্টুডেন্ট বইলে নর্মাল বসতে বসতে যে পড়ে গেছে বা চেয়ার ভেঙে গেছে, এরকম কোনো ব্যাপার হয় চেয়ারে বসার ক্ষেত্রে? সেরকমই আমার কাছে তো এই সফটওয়্যার গুলো এটাই মনে হয় আর কি। তো আপনি চোখে দেখছেন, কয়েকবার করবেন, পারবেন, শেষ। মানে এর জন্য খুব হাই লেভেলের শিক্ষিত হওয়া লাগে না, আর খুব মানে লো লেভেলের মানে জ্ঞান বুদ্ধি থাকারও প্রয়োজন হয় না। এরপরে কাজ কন্ট্রোল ইন্টার, দেখেন একেবারে ক্যাপ্টার মতো সিলেক্ট হয়েছে না? এবার হচ্ছে আপনি যেটা করবেন, কন্ট্রোল সি চেপে এটাকে কপি দিবেন। অবশ্যই জুম করে কাজ করতে হবে, আপনি জুম ছাড়াও কিন্তু কাজ করতে পারতেন, জুম ছাড়া কাজ করলে কিন্তু এটা পারফেক্ট হবে না। এবার আপনি যেখানে কাজ করতে চান সেখানে এসে কন্ট্রোল ভি চেপে পেস্ট করে দেবেন। যদি আমি পুরো ছবি সিলেক্ট করতাম, ছবি আসতো। লাস্ট ক্লাসে এইটুকুই দেখাইছে। হ্যাঁ এটুকু দেন। আর একটু পেজ সাইজ বড় নিয়ে কাজ করবেন। ছোট ছোট পেজ সাইজ নিয়ে কাজ করছেন অনেকে দেখতেছি। আচ্ছা, আরেকটি হচ্ছে কি যে আরেকটা সিস্টেম আছে পেন টুল দিয়ে কাজ করার। এটা এভাবে করলে পেন টুলের ব্যবহারটা ভালো শিখতে পারবেন। এটা হলো এমনি নরমাল করা, যে আমি এখানে একটা ক্লিক করলাম, তারপর এখানে একটা ক্লিক করে এইভাবে করে আমি শেপটা ঠিক করে নিলাম। আচ্ছা একবারে। এবার অল্টার চেপে এই যে যেই মাথাটা আছে বুঝছেন, এটাকে ছোট করে দিলাম। আবারও আমি হচ্ছে এখানে এভাবে নিলাম। হ্যাঁ বেশি বড় হয়ে গেলে ছোট করে নেবেন। জাস্ট অল্টার চেপে কেউ ব্রেক করবেন না, তাহলে কি হবে? কোনা থাকবে, কোনা স্মুথ হবে না। এই মাথাটার কারণে কিন্তু স্মুথ হয়, বুঝছেন? স্মুথ হবে না। কেন এই মাথাটা ছোট করে নিব এখন?
কারণ এই দ্বিতীয় অঙ্কন নিতে গেলে এখানে একটা দেখছেন কার্ভ হয়ে গেছে, এই জন্য আমি যদি এটাকে ছোট করে কোন দিকে যাবে সেদিকে রাখি তাহলে এটা মানে ভালো হবে আর কি। অল্টার চেপে কাজটা করছি আর কি, এটা হচ্ছে না। এই অল্টার চাপলে এই মাথাটা নিয়ে কাজ করা যায়, আর কন্ট্রোল চাপলে অ্যাঙ্কার পয়েন্ট নিয়ে কাজ করা যায়। এটাও কিন্তু বলছিলাম লাস্ট ক্লাসে যে অ্যাঙ্কার পয়েন্ট যদি এদিক সেদিক চলে যায় তখন আপনি কিভাবে এটাকে ঠিক করবেন, কন্ট্রোল চেপে, মনে আছে? এটা কিন্তু বলছিলাম। আর এই মাথা একটা পয়েন্ট নিয়ে কাজ করলে দুইটা মাথার প্রান্ত আসে, এটাকে অল্টার চেপে কাস্টমাইজ করে, এই একটা সিস্টেম আর কি। হ্যাঁ, এইভাবে তো আমি ধরেন পুরো ছবি সিলেক্ট করে ফেলতে পারবো। এর আগের দিন তো একবার পুরো ছবি সিলেক্ট করে দেখিয়েছি নাকি? আজকে তো আর আমার মনে হয় না তেমন একটা প্রয়োজন আছে, এমনি ধরাই দিই আপনাদের কিভাবে কাজটা করে। দেখছেন, দেখেন আমি যখন পেন টুল নিয়ে কাজ করছি, এটা অ্যাঙ্কর পয়েন্টের এই দুইটা মাথা না, কন্ট্রোল চেপে এই অ্যাঙ্কর পয়েন্টকে ধরে কাজ মানে সরানো যায়, মুভ করা যায়। আর এই দুইটা মাথা যদি আপনি নিয়ে কাজ করতে চান তখন অল্টার চেপে করতে হয়। এই যে দেখছেন, এবং ওই একই কাজ আমি বারবার করব। তার মানে কি, আমাকে শিখতে হবে একবার, ভালো করে একবার খেয়াল করলে তবে মানে ইয়াটা আমি পারবো, তাই তো? একেবারে দেখেন একটু ছোট করে কি করতেছে, আমি যে পথে যাব সেই পথে নিতে হবে, রাইট? দেখছেন, এইভাবে করে করে আপনাকে শেষ করতে হবে। আমি একটু শেষ করে দিচ্ছি, বুঝছেন? কারণ আমি একটা এর আগের দিন ইতিমধ্যে দেখাইছি, এখন পুরো ছবিটা কেটে তো দেখানোর কোনো কারণ নেই। আর বিষয় তো একই নাকি? এভাবে করে যে যেখান থেকে শুরু করেছি আমাকে কি করতে হবে, সেখানে চলে যেতে হবে, সেখানে শেষ করতে হবে, রাইট? দেখছেন, কন্ট্রোল ইন্টার চাপলে সিলেক্ট হয়, পাথটা সিলেক্টে রূপান্তরিত হয়। আমি যেভাবে হোক না কেন মানে পাথ তৈরি করতে পারলে এরপরে কি করতে পারবো, সিলেক্টও করতে পারবো। এরপরে কাজটা তো জানেনি, কন্ট্রোল সি চেপে কপি করো এবং যে আর্টবোর্ডে কাজ করছি সেখানে নিয়ে কন্ট্রোল ভি চেপে পেস্ট করা, এরপরের কাজ, ঠিক কিনা? অনেক সময় এরকম কাজ করতে গেলে একটা জিনিস দেখেন, এই যে ভিতরে দেখেন অনেক অপশন থেকে যায় কাটার পরে। আমি যদি আসলে মানে ছবিটাকে লিগালি কাটতাম, এই একটা এরিয়া থাকতো, এই এরিয়াটা থাকতো, অনেক সময় দেখা যাচ্ছে যে হাত পায়ের ফাঁকে কোনো এরিয়া থেকে যায়, বুঝছেন? এই এরিয়াটা থাকতো, তাহলে আমি কি করতাম, এটা তো থেকে যেত, তাহলে আমি এখন কি করব, মানে তারপরে কি করতাম, এগুলো মুছে ফেলতে হবে এই লেয়ার থেকে। যে দেখেন এই ছবির লেয়ার থেকেই আপনার যে যে এরিয়া রয়ে গেছে পেন টুল দিয়ে সেগুলোকে আরেকবার সিলেক্ট করতে হবে, বুঝছেন? পেন টুল থেকে আরেকবার সিলেক্ট করতে হবে, এভাবে পেন টুল দিয়ে এইটুক করলেন, তারপরে আবার যদি আরেক জায়গায় থাকে সেখানে করলেন, ধরেন এখানে আসলো এখানে করলেন, নাই যদিও আমরা ধরে নিচ্ছি এখানে ছিল, একটু দেখানোর জন্য আপনাদের, ঠিক আছে? তারপর দেখা যাচ্ছে অমুক জায়গায় আছে, যেখানে যেখানে আছে ছবির এভাবে করে সেই জায়গা থেকে মানে পাত তৈরি করে নিলেন। দেখেন এখন সবগুলো পাতই কিন্তু আছে, হ্যাঁ সবগুলো পাত আছে। কন্ট্রোল ইন্টার চাপলে সব পাতগুলো সিলেক্ট করতে হবে। দেন আপনি ইমেজ থেকে কি করবেন, ডিলেট, ইমেজ থেকে ডিলেট করে দেবেন, ডিলেট চাপবেন। কোন লেয়ারের একটা অংশ সিলেক্ট করে ডিলেট চাপলে কি হয়, সেই লেয়ারটা ডিলেট হয়ে যায়। এটা এমনিও করা যায়, দেখেন আমি মাথাটার এখানে এটাকে একটু সুন্দর করে ডিলেট করি, এইভাবে সিলেক্ট করে আমি যদি এখন ডিলেট চাপি তাহলে এইটুকু অংশ ডিলেট হয়ে যাবে না, বিষয় এইটা আর কি। যখন আপনি অনেকগুলো ছবির উপরে কাজ করবেন তখন কিন্তু আপনি এই বিষয়ে আরো দক্ষ হতে পারবেন, আদারওয়াইজ দেখে ভাবতে পারবেন। আপনি হয়তো দেখে ভাবছেন যে সহজ জিনিস তো আমি করলেই পারবো, বা একটা করার পর আপনি ভাবছেন যে এই তো আমি শিখে গেছি, এটা কিন্তু সব ধোঁকা। আপনাকে মেলা কাজ করতে হবে ভাই,
আপনি শিখে গেলে তো হবে না, একটা কাজ আপনি পারেন যেভাবে করতে হয়। আপনারা আমি ধরেন দেখাইলাম, একটা মোবাইল খুলে দেখালাম যে এইভাবে খুলতে হয়, সবকিছু খুললাম, মোবাইলের ওই যে মাদারবোর্ড থাকে ভিতরে, মাদারবোর্ড খুললাম, তার তুর যেখানে যা আছে, কিবোর্ড, হ্যাঁ, ডিসপ্লে সব খুলে আমি আপনাকে দেখালাম। আপনি কিন্তু ভালো করে খেয়ালও করে নিলেন। এখন যদি কই যে আপনি খোলেন একটা মোবাইল হাতে দিয়ে, এবার কিন্তু আপনি খুলে লাগাবেন, অবশ্য শুধু খোলা না, খোলা তো আন্দাজেই খোলা যায়, খুলে আবার লাগাইতে হবে, আপনার কিন্তু অনেক টাইম লাগবে। কারণ আপনি ভেবে ভেবে খুলবেন যে এটা তো এখানেই লাগানোর সময় ভাববেন এখানেই লাগানো ছিল, এখানেই লাগানো ছিল, আপনার কিন্তু মেলার সময় লাগবে। আর যে এক্সপার্ট, যে প্রতিদিন ওটি 10 বার খুলে আর লাগায়, তার কাছে যদি দেন ও চোখ বন্ধ করে ঠাস 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 করে লাগাই দেবে 1 মিনিটের মধ্যে। এইটাই হলো আপনি এক্সপার্ট হলে সুবিধা। নেটের থেকে যে ছবিগুলো নামাবো, জি, এই যে আমি যে কটা নামিয়েছি ওগুলো তো দেখলেন যে রেজুলেশন কম। হ্যাঁ, এখন এগুলো কি আমার মানে দিয়ে হাই রেজুলেশন দিয়ে নামাতে হবে? হাই রেজুলেশন ব্যবহার করতে হবে ছবিতে, নাইলে ছবি কাটতে পারবেন না তো ঠিকঠাক। এই যে জুম করে কাজ করেন না, এটা ফেটে যাবে, দেখতে হ্যাঁ, পারবেন না। যখন জুম করে তখন ফেটে যাচ্ছে। এটা ইয়েতে পাওয়া যাবে তো, নেটে পাওয়া যাবে? জি, নেটে তো পাওয়া যাবে, সার্চ দিলে। হ্যাঁ, নেটেই পাবেন। আচ্ছা দেখেন তো এদের কাছে ক্যাবেল আছে নাকি? আচ্ছা, আপনারা তো কম বেশি সবাই ইন্টারনেট ইউজ করছেন, কম্পিউটারে করছেন না? তো আমরা যখন কোনো ছবি সার্চ দিই, ধরেন আমি এটা সার্চ দিচ্ছি, ফুটবল প্লেয়ার, ঠিক আছে, লিখে সার্চ দিচ্ছি। এক হচ্ছে আপনি সার্চ দেওয়ার সময় এইচডি ওয়ালপেপার লিখে সার্চ দিতে পারেন, হ্যাঁ, এতে করে দেখা যাচ্ছে আপনাকে কিন্তু ভালো কালারের বা রেজুলেশনের ইমেজগুলোই দেখাবে। এরপরে এসে দেখেন, এটা অবশ্যই বাংলায় আসছে, আপনাদের ইংরেজিতে আসতে পারে, এখানে ইমেজ বা ছবি লেখা পাবেন, এটে যাবেন, গেলে আপনি ছবি বা ইমেজ দেখতে পাবেন। এবার এই ছবির উপরে যদি আপনি মাউস রাখেন, দেখেন রেজুলেশন আসছে, দেখছেন 1280x800, 1920x1000, মানে এইটার রেজুলেশন কিন্তু অবশ্যই ভালো, 1920, ঠিক আছে, এখানে দেখতে পাবেন। এমনি এইচডি লেখার কারণে বেশি রেজুলেশন নিয়ে আসছে, কিন্তু এইচডি সবকিছু তো আর আপনারা এইচডি লিখলে পাবেনও না, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে বড় ইমেজগুলো পাওয়ার জন্য আমরা আসলে টুলে যাব, এবং এখানে মাপ আছে, দেখছেন, এই মাপে যে বৃহৎ বা এখানে আপনি সাইজ লেখা পাবেন, আর এখানে লার্জ লেখা পাবেন, এটা ক্লিক করবেন, বলে আপনাকে লার্জ, যদিও লার্জ ইমেজগুলোই দেখাইছে, এইচডি মানে লার্জ ইমেজ, সেগুলোই দেখাইছে। এইভাবে করে আপনাকে আগে ইমেজগুলো আনতে হবে, দেন এখন এখান থেকে আপনি কোন কোন ইমেজ নেবেন সেটা এখন আপনার পছন্দ করতে হবে, যে এখান থেকে আমি কোন ইমেজ। একটা ছবিও পছন্দ হচ্ছে না, কারণ স্যার এখানে আমার একটা ছবি পছন্দ হচ্ছে না, কারণ স্যার এখানে জার্মানি কোনো প্লেয়ার নেই। আচ্ছা, এখানে একটা ক্লিক করলাম, বুঝছেন, করার পরে এর ছবিটা আমি নামাচ্ছি। কিভাবে নামাবেন? মাউস থেকে রাইট ক্লিক করবেন, সেভ ইমেজ, এখানে জার্মান প্লেয়ার একজন আছে, কে ছিল বলেন, আপনি মনে হয় খেয়াল করেন নাই। ওজিল ছিল নাকি স্যার? হ্যাঁ, অজিল ছিল। আপনাদের ফোল্ডার কই? এফ +4, এটা ফোল্ডার করে আপনি সেভ করবেন ছবিগুলো।
আমি আপনাদের এখানে সরাসরি সেভ করে দিচ্ছি। আর ভিডিও হচ্ছে আপনারা এটা আবার দেখতেও পারবেন যে কিভাবে ভালো রেজলিউশনের ইমেজ নামানো যায়। নাম দিয়ে দেন, বিরাট নাম তো 1 2 এভাবে সেভ করে দেন, ঠিক আছে? আর এটাকে ক্রস করে দেবেন, কাজ শেষ হয়ে গেল। হ্যাঁ, আমার তো ডাইন পাশে আরো দিকে ডাইন পাশে দিকে চাপ দিলে অন্য ছবি আসবে। অন্য ছবি আসবে না স্যার? আমার যেটা পছন্দ হবে সেটা আমরা আসলে আমি চলে নিয়েন। যখন আপনি বাসায় কাজ করুন, কিন্তু এই মুহূর্তে সেটা সম্ভব হচ্ছে না। এই মুহূর্তে আমি আমার ফোন থেকে আপনাদের ইন্টারনেট দিয়েছি, বুঝলেন নাই? হ্যাঁ বুঝতে পারছি। বাসার নেটের তো কোনো নাই, লিমিট নাই, কিন্তু ফোনের নেটের তো লিমিট না আছে। দরকার নেই তবে একটা দেখাই ও হয়ে গেল, কি হয়ে গেল, হ্যাং হয়ে গেল আমার। এই